নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো 34 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবে, 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে তোমাদের মাপ। সূত্র কিন্তু একই থাকবে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেব। কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন, পেছন পাট কিন্তু সমস্ত ব্লাউজের একই হয়। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙেই পুটের মাপ নিতে হয়। আমার এখানে পুটের মাপ রয়েছে 13 ইঞ্চি। আমি এখানে পুটের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি, মানে হাফ করে পুটের মাপ নিয়েছি, কারণ আমার পেছনটা বোর্ড নেক হবে। এরপর দেখো, পুটের দাগের কাছ থেকে নিচের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে নেব। নেওয়ার পর যেখানে ডাউন করেছি ওখান থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তাই নিয়েছি আরমোলের মাপ। এরপর আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও মিলিয়ে নেব। তোমরা কিন্তু পুটের মাপটা পুট ভেঙে নিয়ে নেবে। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। কোমরের মাপ নিয়ে নেব। কোমরের 1/4, কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই সূত্র সব সাইজের জন্য। আমার কোমর রয়েছে 28 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। এরপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব পেছন পাটে টেকিংয়ের জন্য। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর কোমরের দাগ ছাতির দাগ সমান করে মিলিয়ে নেব। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই সূত্র। এরপর দেখো, এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। সাইডে 1/2 ইঞ্চি ডাউন করবে, দেখবে ফিটিংস কিন্তু ভালো হয়। এরপর পুটের চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে। এরপর এখানে একটা বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো, এখানে যে শোল্ডার ডাউন করেছিলাম, শোল্ডার ডাউনের দাগটাকেও এভাবে মিলিয়ে নেব। সাইড থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে রেখে ফিতের মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। ওপরের দিকে নিয়ে নেব 5.5 ইঞ্চি। এরপর টেকিংয়ের শেপটা দিয়ে নেব। তোমরা তোমাদের মতো করে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। পেছন পাটের ড্রয়িং কমপ্লিট। এরপর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর চলো তাহলে সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু সামনের পাটে হুক হবে, তাতে কোনো অসুবিধা নেই। আমার জোড়া সাইড রয়েছে, আমি কিন্তু পরে কাটিং করে নেব। এরপর দেখো, নিচের দিকের আমার কাপড়টা কিছুটা অসমান রয়েছে, তাই আমি এটাকে সোজা করে সমান করে নেব। তোমাদের সমান থাকলে সমান করার দরকার নেই। এরপর দেখো, সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়ে নেব হুক আর হুকের ঘরের জন্য। এরপর দাগটা মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর দেখো, নিচে যে দাগটা দিয়েছি ওই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। পেছন পাটের থেকে সামনের পাট আরও 1 ইঞ্চি বেশি করে নিতে হবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর পেছন পাটটা নিয়ে নেব। সাইডে যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি আর নিচের দিকে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি, দুটো দাগ বরাবর কিন্তু পেছন পাটটা এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর যেমনভাবে পেছন পাট রয়েছে পেছন পাট বরাবর হুবহু কিন্তু ড্রয়িংটা তুলে নেব। কিভাবে আমি পেছন পাটটা রেখেছি একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। দেখো তাহলে পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। প্রথমে যেটা করতে হবে, আরমোলের কাছে একটা বক্স করে নেব। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। যেহেতু পেছন পাটটা বোর্ড নেক হচ্ছে, এখানে তালপাট কাটিং করতে হবে। কোণ থেকে ফিতে ধরে ভেতর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটা সোজা করে পুড লাইনের সাথে মিলিয়ে নেব। এরপর দেখো, এই কোণ থেকে ফিতে ধরে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর দেখো, 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে নেব। এরপর এখানে একটা বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার এখানে গোল গলা হচ্ছে, গোল শেপে শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে।
এরপর দেখো একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের জন্য মাপ নিতে হবে। পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। তোমাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিয়ে নেবে। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর এখানে নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে, এটাই সূত্র। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর 3.4 ইঞ্চে একটা দাগ দিয়ে নেবো, এটা হয়ে যাবে চওড়ার মাপ। এখানে যা মাপ নিয়েছি একই মাপ কিন্তু কোমরের কাছেও নিয়ে নেবো। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর 3.4 ইঞ্চে দাগ দিয়ে নেবো। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। এরপর দেখো আমাদের যে ছাতি রয়েছে, ছাতির কাছে এক্সট্রা আরও 1 ইঞ্চি এখানে বাড়িয়ে নেবো। পেছন পাটের থেকে সামনের পাটে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেবো, কারণ এখানে আমাদের কাটিং হবে, দুটো সাইডে 1/2 ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে। এরপর দেখো কোমরের কাছে এক্সট্রা নিয়ে নেবো 2 ইঞ্চি। এখানে যে প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে তার জন্য এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি, যার ফলে আমাদের খাপটা তৈরি হবে। 34 সাইজের জন্য 2 ইঞ্চি নিয়েছি। 28, 30, 32-এর জন্য তোমরা 1.5 ইঞ্চি নিয়ে নেবে। 34, 36, 38-এর জন্য 2 ইঞ্চি নিয়ে নেবে। 40, 42, 44-এর জন্য তোমরা 2.5 ইঞ্চি, তার উপরে গেলে 3 ইঞ্চি নিতে পারো, কোনো অসুবিধা হবে না। সাইজ হিসেবে মাপটা নিয়ে নেবে। এরপর দেখো সাইডের দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। বুঝতে পেরেছো? একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এরপর দেখো এই যে দাগটা দিয়েছি, দাগের কাছ থেকে ফিতে ধরে আমি এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এখানে খাপের জন্য 2 ইঞ্চি নিচ্ছি, কারণ সাইডে যে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি সেই 2 ইঞ্চিটা এখানে নিয়ে নিতে হবে। এরপর দেখো নিচের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকেও নিয়ে নেবো 2 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। এখানে তোমরা 2 ইঞ্চি সোজা করে শেপ দেবে, দেখবে শেপটা খুব সুন্দর হবে। এরপর দেখো পয়েন্টের কাছ থেকে আরমোলের কাছ পর্যন্ত ঠিক এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেবো। দেখো তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। এরপর দেখো পয়েন্টের কাছ থেকে নিচে যে 2 ইঞ্চিতে দাগটা দিয়েছি ওই দাগের কাছ থেকেও কিন্তু এইভাবে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। কোনো রকম কোণ রাখবে না, রাউন্ড করে শেপটা কিন্তু দিয়ে নেবে। বুঝতে পেরেছো কত সুন্দর ইজিভাবে এখানে শেপটা হয়ে গেল? দেখো প্রিন্সেস কাটের শেপটা কিন্তু আমার কমপ্লিট। তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর দেখো পেছন পাটটা নিয়ে নেবো। পেছন পাটের সাইডে যে আমাদের লম্বাটা রয়েছে আরমোলের কাছ থেকে সোজা করে সামনের পাটের সাইডে যে দাগটা দিয়েছি দাগ বরাবর এইভাবে সমান করে রাখবো। পেছন পাটের সাইডের লম্বা বরাবর এখানে দাগটা দিয়ে নেবো। বুঝতে পেরেছো? এইভাবে দাগ দিয়ে নেবে, তাহলে কি হবে, সামনের পাট পেছন পাট সমান চলে আসবে, ছোট বড় কিন্তু হবে না। এরপর দেখো এখানে যে খাপের জন্য 2 ইঞ্চি নিয়েছিলাম ওখান থেকে সাইডের দাগ পর্যন্ত মিলিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখো তাহলে এই দাগ বরাবর কাটিংটা করতে হবে। সামনের পাটের ড্রয়িং কমপ্লিট, এরপর কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর সামনের পাট কাটিং করে নিয়েছি। এইভাবেই কিন্তু শেপটা কাটিং করতে হবে, তার জন্যই কিন্তু সাইডে 2 ইঞ্চি নিয়েছিলাম। আর এখানে যে কাটিং করেছি দুটো সাইডে 1/2 ইঞ্চি করে সেলাইয়ে যাবে বলেই সাইডে কিন্তু 1 ইঞ্চি বাড়িয়েছি। বুঝতে পেরেছো? এরপর দেখো আমাদের যে সাইডে জোড়া সাইড ছিল জোড়া সাইডটাকেও কাটিং করে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা কাটিং করে নেবে, যে কোনো একটা সাইড থেকে ড্রয়িংটা করতেই পারো। এরপর হাতা কাটিং করে নেবো, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার ঝুলের মাপ নিয়ে নেবো। হাতার যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। ঝুলের দাগটা সোজা করে মিলিয়ে নেবো। ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। এরপর পেছন পাট নিয়ে নেবো। পেছন পাটের আরমোলের কাছে মাপ নিতে হবে। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেবো। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। 3 ইঞ্চি দাগের ওপরে হাতার চওড়ার মাপ নিয়ে নেবো। এরপর সাইডে 2 ইঞ্চি নিয়ে নেবো বডি পার্টের সাথে যা নিয়েছিলাম। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেবো। তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবো। এরপর দাগগুলো সোজা করে মিলিয়ে নেবো। এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে 1.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেবো। এরপর দেখো হাতার শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর তালপাটের শেপটাও দিয়ে নেবো। হাতার ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেবো। সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো সেলাইটা করে নেবো। প্রথমে সামনের পার্ট রেডি করে নেবো, তারপর হাতা আর পেছন পার্টটা রেডি করে নেবো। দেখো তাহলে সামনের দুটো মিডিলের পার্ট যেটা আমাদের হুক আর হুকের ঘর হবে সেই পার্ট দুটো প্রথমে সমান করে রেখে নিয়েছি। এরপর দেখো সাইডের দুটো যে ছোট পার্ট রয়েছে ছোট পার্টগুলো এইভাবে সাজিয়ে রাখতে হবে। প্রথমে কিন্তু তোমরা সাজিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে।
ঠিক এইভাবেই রাখবে, আমি যেমনভাবে রেখেছি ঠিক এইভাবে তোমরা রাখবে। রাখার পর যেটা করব দেখো, সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে উঠিয়ে নিতে হবে। বড় পাটটার ওপর ছোট পাটটা এইভাবে সোজা পাটের ওপর সোজা পাট রেখে নিচের দিক থেকে সেলাই করা শুরু করে ওপর দিক পর্যন্ত সেলাইটা করে নেব। ঠিক একই রকমভাবে দেখো অপর পাটটাও সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে রাখবো, নিচের দিক থেকে সেলাই করা শুরু করে ওপর দিক পর্যন্ত নিয়ে আসবো। দুটো কাপড় এইভাবে সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণ সেলাইটা করতে হবে। কোনো কাপড়ই কিন্তু টানবে না, হালকা হাতে সেলাই করবে, ধীরে ধীরে সেলাই করবে। যেহেতু রাউন্ড রয়েছে একটু অসুবিধা হবে, তাই তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে সেলাইটা করতে হবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে নেবে। তাহলে দেখো সোজা করে দেখাচ্ছি, খাপটা দেখো কত সুন্দর হয়েছে, সেলাইটাও দেখো কত ফিনিশিংয়ের সাথে হয়েছে। নিচের দিক থেকেই তোমরা সেলাই করা শুরু করবে, আরমোলের কাছ থেকে কিন্তু সেলাই করা শুরু করবে না। যদি কোনো কারণে কাপড় ছোট বড় হয়, আরমোলের কাছে ছোট বড় হবে, তখন তোমরা সমান করে কাটিং করে নেবে। নিচের দিকে কাটিং করলে কিন্তু ব্লাউজ ছোট হয়ে যাবে। এরপর দেখো এই যে আমাদের সামনের পাট রয়েছে, সামনের পাটের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দেওয়ার সময়ও কিন্তু তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে চাপ সেলাই দেবে, না হলে কিন্তু কাপড় এখানে ভাঁজ খেয়ে যাবে। যতটা পারছি তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে দেখলেই কিন্তু শিখতে পারবে, খুবই সহজ। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি, কাপড়টা দেখো কত সুন্দর সেট হয়ে বসে গেছে। ঠিক একই রকমভাবে অপর পাটটাও রেডি করে নেব। দুটো কাপড় সমান করে ধরে নিচের দিক থেকে সেলাই করে আরমোলের দিক পর্যন্ত নিয়ে আসবো। তাড়াহুড়ো করবে না, বারে বারে বলছি হালকা হাতে সেলাই করবে, না হলে কিন্তু কাপড় বেড়ে যাবে। যেহেতু এটা রাউন্ড রয়েছে, হালকা হাতেই সেলাই করবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি, সোজা করে দেখাচ্ছি, দেখো খাপটা কত সুন্দর হয়েছে। এরপর ঠিক একই রকমভাবে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি, খাপটা দেখো কত সুন্দর হয়েছে। দুটো পাটি আমার এখানে রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। এরপর চলো আমরা হুক পট্টি, হুকের ঘর পট্টিটা সেলাই করে নেব। হুকের ঘর পট্টির জন্য 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, আর হুক পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। আমি যেভাবে ব্লাউজটা রেখেছি, আমার ডান সাইডে হবে হুকের ঘর পট্টি আর বাম সাইডে হবে হুক পট্টি। এটা যখন আমার দিকে ঘুরিয়ে নেব, ডান সাইডে হয়ে যাবে হুক পট্টি আর বাম সাইডে হয়ে যাবে হুকের ঘর পট্টি। বুঝতে পেরেছো? ব্লাউজটাকে সোজা রাখতে হবে, আর হুক পট্টির কাপড় সোজা পাটের ওপর সোজা পাট রাখবে। রাখার পর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে এইভাবে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু তোমরা চাপ সেলাই দেবে, তাহলে পট্টিটা শেড হয়ে বসে যাবে। এরপর দেখো ব্লাউজটাকে উল্টো করে নেবে, পট্টিটাকে প্রথমে একবার ভাঁজ করতে হবে, তারপর আরেকবার ভাঁজ করে পট্টির সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর দেখো এক্সট্রা যে পট্টির কাপড় রয়েছে, এগুলোকে সমান করে কাটিং করে নিতে হবে। এরপর চলো হুকের ঘর পট্টি সেলাই করে নেব। ব্লাউজটাকে উল্টো করে রাখতে হবে, পট্টির কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এরপর সাইডে এইভাবে সমান করে রেখে প্রথমে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এরপর ব্লাউজটাকে সোজা করে নেব। এক্সট্রা যে সেলাইয়ের কাপড়টা রয়েছে, সামনের দিকে করে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে। কাপড়টা যেন সামনের দিকে থাকে, ওপর দিকে যেন না থাকে। এরপর পট্টির কাপড়টাকে আরও একবার ভাঁজ করে নেব। নেওয়ার পর দেখো এখানে যে সেলাইটা করেছি, সেলাইটা ঢেকে কিন্তু পট্টির কাপড়টা রাখতে হবে। এরপর পট্টির সাইড দিয়ে সোজা করে একটা সেলাই করে নেব, তারপর ওই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটা সেলাই করে নেব। দেখো তাহলে হুকের ঘর পট্টি সেলাই করে নিয়েছি, এখানে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। চলো তাহলে দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে, হুক পট্টি আর হুকের ঘর পট্টিও সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে, তোমরাও এইভাবে সেলাইটা করে নেবে। এরপর দেখো আমি রেডিমেড লেস নিয়ে নিয়েছি, সামনের পাটে আমি লেস লাগিয়ে নেবো। প্রিন্সেস কাটের যে সেলাই দিয়েছি, ওপর দিয়ে যে চাপ সেলাই দিয়েছি, চাপ সেলাইয়ের ওপর দিয়ে লেসটা লাগিয়ে নেবো। তোমরা চাইলে লেস লাগাতে পারো, না হলে কিন্তু এখানে পাইপিংও লাগানো যায়। আমি এখানে লেসটা লাগিয়ে নেবো যাতে ব্লাউজটা দেখতে আরও সুন্দর লাগে। দেখো তাহলে হালকা হাতে এইভাবে সম্পূর্ণ লেসটা লাগিয়ে নেবো। দেখো লেসটা লাগিয়ে নিয়েছি। এরপর দেখো অপর সাইডটা খোলা রয়েছে, এই খোলা সাইডের ওপর দিয়ে আরও একবার সেলাই দিয়ে নেব। তাহলে কি হবে, লেসটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। লেস যদি চওড়া হয় দুটো সাইড দিয়ে সেলাই দিতে হবে, না হলে কিন্তু লেসটা উঠে থাকবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখো তাহলে লেসটা লাগিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখো তোমরা কিন্তু চাইলে লাগাতে পারো। ঠিক একই রকমভাবে দেখো দুটো সাইডে লেসই আমি লাগিয়ে নিয়েছি, দেখতে দেখো কত সুন্দর হয়েছে।
ব্লাউজের ফিনিশিংটা আরও সুন্দর হয়ে গেছে। এরপর পেছন পাটটা রেডি করে নেব। প্রথমে যেটা করব, পেছন পাটের দুটো সাইডে দুটো টেকিং সেলাই করে নেব। দেখো তাহলে দুটো টেকিং সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু সেলাইটা করে নেবে। এরপর যেটা করব, পেছন পাটের সাথে সামনের পাটের কাঁধ দুটো প্রথমে সেলাই করে নেব। পেছন পাটের ওপর সামনের পাট এইভাবে রাখতে হবে, সোজা পাটের ওপর সোজা পাট রেখে কাঁধ দুটো 1/2 ইঞ্চি সেলাই করে নেব। দেখো তাহলে কাঁধ দুটো সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। এরপর যেটা করব, আমরা গলার মধ্যে এখানে পট্টি বা পাইপিংও লাগাতে পারি। আমি এখানে রেডিমেড পাইপিং নিয়েছি, পাইপিং লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু তেরচা পট্টি কাটিং করে গলার মধ্যে লাগিয়ে নেবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে এখানে গলার মধ্যে পাইপিং লাগিয়ে নিয়েছি। পাইপিং লাগানো তোমাদেরকে আর দেখালাম না। রেডিমেড পাইপিং কিভাবে লাগাতে হয় এবং পট্টি কিভাবে লাগাতে হয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো, হাতার মুহুরির মধ্যে পাইপিং লাগিয়ে আমি হাতা দুটো রেডি করে নিয়েছি। হাতার তালপাটও কাটিং করে নিয়েছি। তোমরা মুহুরির মধ্যে পাইপিংও লাগাতে পারো বা ডবল ভাঁজ করেও সেলাই করতে পারো। এরপর হাতা লাগিয়ে নেবো। ব্লাউজটাকে এইভাবে সোজা করে রাখতে হবে, হাতাটা নিয়ে নেবে। হাতার যেই সাইডে তালপাট কাটিং রয়েছে ওই সাইডটা কিন্তু সামনের পাটের আরমোলের সাথে সেলাই করতে হবে। এখানে দেখো, হাতার মিডিলের কাটিং এবং কাঁধের সেলাই দুটো সমান করে রাখতে হবে। অবশ্যই কিন্তু সোজা পাটের ওপর সোজা পাট রাখবে। এইভাবে সমান করে রেখে তোমরা কি করবে, এখানে পিন দিয়ে আটকে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এখানে পিন দিয়ে আটকে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে প্রথমে দেখো এইভাবে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাই করে নিয়ে আসবো। নিয়ে আসার পর ঠিক একই রকমভাবে কাঁধের কাছ থেকে আবার সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত নিয়ে আসবো। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু সেলাইটা করতে হবে। এইভাবে সেলাই করলে সুবিধা হবে, তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। হাতার কাপড়, ব্লাউজের কাপড়, দুটো কাপড় এইভাবে সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণ সেলাই করতে হবে। হালকা হাতে সেলাই করবে, কোনো কাপড় কিন্তু টানবে না, আর এখানে কিন্তু তাড়াহুড়ো করবে না। দেখো এক সাইড সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজটাকে ঘুরিয়ে নেব, আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করে নেব। হালকা হাতে কিন্তু সেলাই করবে, বারে বারে বলছি, কোনো কাপড় কিন্তু টানবে না। আর দেখবে দুটো কাপড় যেন সমান থাকে। দেখো তাহলে সম্পূর্ণ হাতা সেলাই করে নিয়েছি। এরপর এক সাইডের আরমোলের কাছ থেকে অপর সাইডের আরমোলের কাছ পর্যন্ত আরও একবার সেলাই দিয়ে নেব। হাতাতে কিন্তু তোমরা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। ডবল সেলাই দেওয়ার সময়ও কিন্তু তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে সেলাই করবে। দেখো তাহলে হাতাটা আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে অপর সাইডের হাতাও সেলাই করে নিয়েছি। এরপর দেখো, হুক পট্টি আর হুকের ঘর পট্টি এইভাবে সমান করে ধরে এখানে পিন দিয়ে আটকে নেব। এভাবে পিন দিয়ে আটকে নেবে, তাহলে সাইড সেলাই করতে সুবিধা হবে। পিন দিয়ে আটকে নিয়েছি। এরপর ব্লাউজটাকে উল্টো করে সমান করে নেব। দেখো, উল্টো করে সমান করে দুটো সাইডে কিন্তু সমান করে কাপড় দুটো ধরে সাইডে কিন্তু পিন দিয়ে আটকে নিয়েছি। সামনের পাট পেছন পাট এইভাবে সমান করে রেখে পিন দিয়ে আটকে নেবে। এরপর দেখো, সাইডে একেবারে ধার দিয়ে প্রথমে একটা সেলাই করে নেব। ওপর থেকে নিচ পর্যন্ত সোজা করে সেলাই দিয়ে নেব। দুটো সাইডেই একই রকমভাবে সেলাই দিয়ে নেব। এইভাবে দুটো সাইডে প্রথমে সেলাই দিয়ে নেবে, তাহলে কি হবে, কোমর পট্টি লাগাতে সুবিধা হবে। দেখো তাহলে সোজা করে ধার দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এরপর তোমরা যেটা করবে, সামনের পাট পেছন পাট দুটো সমান করে একবার দেখে নেবে দুটো পাট সমান আছে কিনা। অনেক সময় কি হয়, সামনের পাটের নিচের দিকের কাপড় একটু বড় হয়ে যায়। ভয়ের কোনো কারণ নেই, পেছন পাটের সমান করে কাটিং করে নেবে। এরপর যেটা করতে হবে, কোমরের মধ্যে পট্টি লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে সোজা পট্টি কাটিং করে লাগাতে পারো, আমি এখানে রেডিমেড পাইপিং লাগিয়ে নেব। দেখো তাহলে এখানে আমি কোমরের মধ্যে পাইপিং লাগিয়ে নিয়েছি, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তোমরা চাইলে কোমর পট্টি লাগাতে পারো। আমার চ্যানেলে কিন্তু কোমর পট্টি কীভাবে লাগাতে হয় ভিডিও দেওয়া রয়েছে। এরপর ব্লাউজটাকে উল্টো করে এইভাবে সমান করে নিতে হবে। এরপর সাইড ফিটিংস দিয়ে নেবো। তোমরা যেটা করবে, তোমরা মাথায় রাখবে, তোমরা ছাতিতে এক্সট্রা কত ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলে, 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। একেবারে ধার থেকে ফিতে ধরে তোমরা দাগ দিয়ে নেবে। 1.5 ইঞ্চি নিলে 1.5 ইঞ্চিতে দাগ দেবে, 2 ইঞ্চি নিলে কিন্তু 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে। ঠিক একই রকমভাবে কোমরের সাইডেও তোমরা এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছো, 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি, সেইভাবেই কিন্তু ধার থেকে ফিতে ধরে দাগটা দিয়ে নেবে। এটা কিন্তু সবথেকে সহজ হিসেব। এইভাবে তোমরা ফিটিংস দেবে, দেখবে খুব সহজ হবে। এরপর ছাতির দাগ, কোমরের দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো, হাতের মুহুরি যা আছে তাকে হাফ করে তোমরা মুহুরির মাপও নিতে পারো। আবার তোমরা মুহুরির সাইডে তোমরা এক্সট্রা কত কাপড় রেখেছো সেইভাবেও কিন্তু নিতে পারো। 1.5 ইঞ্চি রাখলে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি রাখলে 2 ইঞ্চি। এরপর দেখো, ছাতির দাগের সাথে হাতের মুহুরির দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এইভাবে তোমরা ফিটিংস দিয়ে দেখবে খুব সহজ হয়, আর ফিটিংসও খুব সুন্দর আসে। ঠিক একই রকমভাবে দেখো, অপর সাইডেও আমি ফিটিংসের দাগটা দিয়ে নেব।
ছাতির কাছে তোমরা এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছো সেইভাবে দাগটা দিয়ে নেবে। কোমরের কাছেও এক্সট্রা তোমরা কত ইঞ্চি নিয়েছো সেইভাবে দাগটা দিয়ে নেবে। ছাতি কোমরের দাগ সোজা করে মিলিয়ে নেবে। ঠিক একই রকমভাবে কিন্তু তোমরা দুটো সাইডে নিয়ে নেবে। মুহুরির কাছেও ঠিক একই রকমভাবে সাইডে এক্সট্রা কত নিয়েছো সেইভাবে দাগ দিয়ে ছাতির দাগের সাথে মুহুরির দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের ফিটিংস কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা ঠিক একই রকমভাবে দুটো সাইডে দাগ দিয়ে দাগ বরাবর সেলাইটা করে নেবে। চলো তোমাদেরকে একবার ফিটিংসের মাপটা মেপে দেখিয়ে দেবো যে আমার ঠিকঠাক মাপ এসেছে কিনা। আমার ব্লাউজের ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 17 ইঞ্চি, কারণ ঘুরে গেলে এটা হয়ে যাবে 34 ইঞ্চি। এরপর দেখো আমি যে দাগ দিয়েছি এক সাইডে ফিটিংসের দাগের কাছ থেকে অপর সাইডের ফিটিংসের দাগের কাছ পর্যন্ত আমি মাপ নিয়ে নেবো। আমার কিন্তু এখানে দেখো একেবারেই প্রপার 17 ইঞ্চি এসেছে। আমার কিন্তু 17 ইঞ্চি রয়েছে ছাতি, তাই 17 ইঞ্চি এসেছে। ঠিক একই রকমভাবে দেখো কোমরের মাপটাও নিয়ে নেব। আমার কোমর রয়েছে 28 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 14 ইঞ্চি। দেখো এক সাইডের দাগ থেকে অপর সাইডের দাগ পর্যন্ত আমি মাপটা নিয়ে নেব। এখানে দেখো আমার কিন্তু প্রপার 14 ইঞ্চি এসেছে, দেখতে পেয়েছো? তাহলে এইভাবে তোমরা ফিটিংসের দাগটা দিয়ে নেবে, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। এরপর দেখো আমার হাতের মুহুরি রয়েছে 10 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 5 ইঞ্চি। দেখো এখানে কিন্তু আমার 5 ইঞ্চি এসেছে, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। তোমাদেরকে একবার আমি মেপে দেখিয়েও দিলাম যে ঠিকঠাকভাবে মাপটা আসে কিনা। এরপর সোজা করে সেলাই করে নিলেই কিন্তু ফিটিংস দেওয়া হয়ে যাবে। দুটো সাইডে একই রকমভাবে সেলাই করে নেবে। এরপর তোমরা সাইডে আরও একটা দুটো করে সেলাই বেশি দিয়ে রাখবে, যাতে এটা পরবর্তীকালে খুলে নেওয়া যায়, বুঝতে পেরেছো? দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়ে ব্লাউজটাকে সোজা করে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজটা তাহলে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখো ব্লাউজটা কত সুন্দর দেখতে হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।